আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা ওয়া রাসূলিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাল্লিগ আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটি হাদিস নিয়ে থেকে উপস্থাপন আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা বাল্লিগ আন্নী ওয়ালাউ আয়া, যে হাদিসটা এখানে উপস্থাপন করেছে সহিহ বুখারী 3 নম্বর খণ্ড 3267 নম্বর হাদিস। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বদর যুদ্ধে অংশগ্রহণকারী লাইলাতুল আকাবার একজন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একজন সাহাবীর উপস্থিতিতে তিনি বলেন, তোমরা আমার নিকট এ মর্মে বায়াত গ্রহণ করো যে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করবে না। 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে চুরি করবে না। 3 নম্বরে হচ্ছে ব্যভিচার করবে না। 4 নম্বর হচ্ছে তোমাদের সন্তানকে হত্যা করবে না। 5 নম্বর হচ্ছে কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করবে না। 6 নম্বর হচ্ছে সৎ কাজে নাফরমানি করবে না। এটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, যে নিষেধাজ্ঞা একজন মুসলিমের জন্য অপরিহার্য। এই নসিহত মানতেই হবে। যদি সে ইসলাম ধর্ম ভালোবাসে, ইসলাম ধর্ম সে মানে পালন করবার চায়, তাহলে তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশ মানতেই হবে। 1 নম্বর উপদেশ দিয়েছেন তিনি, আল্লাহর সঙ্গে কিছুকে অংশীদার সাব্যস্ত করা যাবে না, যেটা ফুল পৃথিবীর মধ্যে 1999 জন যে পাপের সাথে জড়িত। 2 নম্বর হচ্ছে চুরি করা যাবে না। 3 নম্বর হচ্ছে ব্যভিচার করা যাবে না, প্রকাশক কি অপ্রকাশক। 4 নম্বর হচ্ছে তোমাদের সন্তানকে হত্যা করা যাবে না। 5 নম্বর হচ্ছে কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করা যাবে না। বর্তমানে এটি অমুসলিম সহ অনেক মুসলমান ভয়েসের মাধ্যমে এটি দেখা যায় যে কারো স্বার্থে আঘাত লাগলে তখন সে ওই ব্যক্তির উপরে মিথ্যা অপবাদ আরোপ করে, যে না, এর দ্বারা তো আমার ব্যবসার ক্ষতি হবে। তখন সে ধর্মের কথা বিবেচনা না করে তার এই কথাটা তার উপরে মিথ্যা আরোপ হিসেবে চাপিয়ে দেয় এবং সৎ কাজে নাফরমানি করা যাবে না। বাংলাদেশ সহ বিশ্বের মধ্যে 992 জনই সৎ কাজের নাফরমানির সাথে জড়িত আছে। যেমন কয়েকটি সৎ কাজ নাফরমানি সমাজে সবচেয়ে বেশি প্রচলিত লাভ করে, যেটি মানুষ সুদের সাথে জড়িত। বিভিন্ন প্রকারে সুদের সাথে মানুষ জড়িত। এগুলি সৎ কাজে নাফরমানি করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী। 2 নম্বর হচ্ছে জুয়া, মদ, জিনা, এগুলোর সাথে মানুষ সমাজে এগুলি চলতেছে অহরহ, যেগুলি সৎ কাজের নাফরমানি হিসেবে গণ্য হবে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেনি তা মানুষ করে থাকে, এগুলি সৎ কাজের নাফরমানি হিসেবে গণ্য হবে।